এখানে টর্চারের মধ্যে দিয়ে গিয়েছেন এবং অনেকেই বাড়ি ছাড়া হয়ে আছেন, বাড়িতে আসতে পারছেন না। এবং ছোট বাচ্চারা, বিশেষ করে আমি তো বাচ্চাদের ডাক্তার হিসেবে জানি যে এগুলা তাদের একটা অনেক দিন থেকে, বড়দের এবং বাচ্চাদের বিশেষ করে তাদের কিন্তু এখানে মনের মধ্যে অনেক দিন এটা থেকে যায়। অনেক সময় তাদের মানসিক একটা সারা জীবন একটা পিটিএসডি বলা হয়, এটাকে সমস্যা হয়ে যেতে পারে এই ধরনের অত্যাচারে। এই জন্যে যদিও এখানে শারীরিক বা কারোর এখানে আমার জানা মতে এখানে ক্ষতি হয় নাই, কিন্তু বাড়ি ঘর দরের ক্ষতি হয়েছে এবং এটা মানসিক সমস্যাকে সারা জীবন অনেকে ঘুমাইতে পারে না, অনেক রকম সমস্যা হয়। এই জন্যে আমি সমবেদনা জানাচ্ছি। মোর্শেদ ভাই কথা সবগুলাই বলে গিয়েছেন, আমার নতুন খুব বেশি কিছু বলার নেই। শুধু একটি কথাই আমি রিপিট করব যে আমরা বরাবরই সবসময় আমাদের সংগঠন এবং আমাদের 11 দলীয় জোট আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সাধারণত যারা বিজয় পান, যারা নির্বাচনে জয়লাভ করেন, অতীতে কিন্তু তারাই এখানে অন্যদের উপরে এখানে হয়তো অত্যাচার করেছেন অতীতে। তা আপনারা যারা আমার আগের আলোচনা শুনেছেন, সবসময় আমি বলেছি আমাদের যারা 11 দলীয় জোটের কর্মী আছে তাদেরকে বলেছি যে যদি আমাদের দায়িত্ব পাই, যদি আমাদের কোনো লোক, যদি একজন বিএনপির কর্মী, একজন হিন্দু ভাই, একজন আওয়ামী লীগের কর্মী, কোনো মানুষের উপরে, কারণ আমরা তো সবার প্রতিনিধি, সবাই আমাদেরকে ভোট দিয়ে এখানে জয়যুক্ত করেছেন, তাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তাহলে কিন্তু আমি তাদের পক্ষ থেকে আমাদের লোকদের সাথে আমি এখানে যুদ্ধ করব বা তাদের আমার মজলুমের পক্ষ হয়ে আমি লড়াই করব। কিন্তু দুঃখজনক যে আজকে আমরা বিজয়ী হয়েছি এবং আমরা তো এখানকার আইনকে বাস্তবায়িত করার জন্য আমরা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিলে তো আমাদেরকে দায়িত্ব দিয়েছে জনগণ এটাকে বাস্তবায়িত করার। তা আমি ঠিক বুঝতে পারছি না যে কিসের সাহসে ওনরা এখানে যশোরের 5টা আসনে আমরা জয়লাভ করেছি, সেখানে কি সাহসে ওনরা এগুলো করতেছেন, এটা ঠিক আমার কাছে আমি ঠিক বুঝে মিলাইতে পারতেছি না। তারপরেও আমরা ক্ষমতার অপব্যবহার আমরা করতে চাই না। এখানে যেখানে যার উপরে এখানে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, এটা আপনাদেরকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আপনাদেরকে এখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানাইতে হবে এবং সেগুলো সুষ্ঠু বিচার হবে, সুষ্ঠু বিচার হবে এবং সুষ্ঠু বিচারে যেই দোষী হন তার যে শাস্তি, সেই শাস্তি আমরা নিশ্চয়তা করব ইনশাআল্লাহ। এবং এ ব্যাপারে মোর্শেদ ভাই যেটা বলেছেন, প্রতিনিয়ত আমার সাথে জেলা প্রশাসনের ওসি সাহেবের সাথে কথা হয়েছে, কিন্তু বিশেষ করে আমি জেলা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের স্বরাষ্ট্র সচিব তো আমাদের যিনি চৌগাছার, আপনারা অনেকেই চিনেন, ওনার সাথেও আমার এটা নিয়ে কথাবার্তা হয়েছে। তা এই জন্যে আইন আমাদের পক্ষে, কিন্তু আমরা আইন ভাঙবো না এবং এইগুলা যেগুলো আপনারা লিপিবদ্ধ করবেন সেগুলা কেসগুলা কিন্তু ওই বছরের পর বছর, মাসের পর মাস পড়ে থাকবে না। এগুলো দ্রুত এগুলার ওনাদের যেটা ওনারা ইনভেস্টিগেশন করবেন, করে এটা দ্রুত যাতে নিষ্পত্তি হয়ে যারা এখানে অপরাধী তাদেরকে দ্রুত এখানে আমরা শাস্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরেন, আল্লাহ আমাদের সাথে আছেন এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা ইচ্ছে করলে এখানে আমাদের কর্মীরা, আমাদের জনশক্তি এখানে কিন্তু আমরা অনেকেই খুব জোর চাপ দিচ্ছেন, আমরা তাদেরকেও ধৈর্য ধরতে বলেছি। আমরা এখানে তাদের সাথে কোনো কনফ্রন্টেশনে আমরা যেতে চাই না, আমরা আইনের মাধ্যমেই যাব। একটু আপনাদের ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে, কিন্তু যারা ধমকি দিচ্ছেন এবং যারা বাড়িতে বের হয়ে যেতে বাধ্য হয়েছেন, আপনারা ফিরে আসেন এবং ইনশাআল্লাহ আমরা খুব পরিষ্কার এখানে আমরা ওনাদেরকে জানিয়ে দিতে চাই যে সমস্ত এইগুলার যথাশীঘ্র এগুলার ইনভেস্টিগেশন হয়ে এগুলার ইনশাআল্লাহ যারা দোষী তাদের ইনশাআল্লাহ এখানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। দোয়া করবেন সবাই। আর আপনাদের উপর কষ্ট হচ্ছে, আমরা আপনাদের পাশে আছি এবং এখানে শুধু আমাদের পুলিশ ভাইরা আছেন এবং এখানে আমাদের দেশপ্রেমিক যারা বাংলাদেশ বিজিবি ওনারাও কিন্তু এখানে টহল দিচ্ছেন। সকালে ওনাদের যে কমান্ডিং অফিসার এবং আরো উপরের লেভেলে কথা হয়েছে আমার, তারা এখানে টহল দিচ্ছেন এখানে। অতএব যদি কেউ বলে থাকে
যে আমরা চলে যাওয়ার পরে এখানে নাই, এবং সাদা পোশাকেও এখানে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা। এটা আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি, এখানে রেগুলার এখানে টহল থাকবে এবং ইনশাল্লাহ আপনারা একা নই, আর আমরা আইনের মাধ্যমে সবকিছু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শুধু আমাদেরকে একটা এখানে মসজিদ ভাই দিয়ে দিবেন যে নাম্বার থাকবে, যে ওই 2টা নাম্বারে জানাইতে হবে, তাতে আমরা লিপিবদ্ধ করে আপনাদের কিভাবে থানায় কেস দেওয়া বা যেগুলো করার ব্যাপারে সহযোগিতা দেওয়া হবে। তা এটা আপনারা করবেন। যদি আপনারা ওখানে লিপিবদ্ধ না করেন, অনেকে ফোন করছেন আমাকে, অনেক সময় আমি একটার পর একটা ফোন আসতে থাকি, এই জন্য আমরা একটা সিস্টেম করে দিচ্ছি যেখানে আপনারা সাথে সাথে জানাবেন, ওনারা আপনাদেরকে সহযোগিতা করবেন, এটা যাতে এই আমরা এখানে শেষ করি। ইনশাল্লাহ আরো এক জায়গায় যাব। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।